আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 7 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 20। আর আমরা লেসন 7-এর পার্ট A2 থেকে আলোচনা করব। তো প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। এখানে বলছে লুক অ্যাট দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফলোয়িং মানে হচ্ছে নিচের, লুক অ্যাট মানে হচ্ছে দেখো, আর ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, অর্থাৎ নিচের শব্দগুলোর দিকে দেখো। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং। ইচ মানে হচ্ছে প্রত্যেক, হ্যাজ মানে হচ্ছে আছে, মোর মানে হচ্ছে বেশি, দ্যান মানে হচ্ছে চেয়ে বা থেকে, আর মিনিং মানে হচ্ছে অর্থ। অর্থাৎ একটা শব্দের একাধিক অর্থ রয়েছে। তো এরপর বলছে যে দ্য মিনিং ইন হুইচ আ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন। ইজ গিভেন মানে হচ্ছে দেওয়া হয়েছে, হ্যাজ বিন ইউজড মানে হচ্ছে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কবিতায় শব্দটা যে অর্থে ব্যবহৃত হয়েছে তা এখানে দেওয়া হয়েছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস? হ্যাঁ, ক্যান মানে হচ্ছে পারা, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, এনি আদার মানে হচ্ছে অন্য কোনো। অর্থাৎ তুমি কি অন্য কোনো অর্থ বা অর্থসমূহ চিন্তা করতে পারো বা ভাবতে পারো? তার মানে হচ্ছে মূল কথা যে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক অর্থে ওই শব্দগুলোকে আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো সেই ক্ষেত্রে এইখানে দুইটা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ট্রাঙ্ক, একটা হচ্ছে রিং। এই যেমন ট্রাং এবং রিং শব্দটারও অনেক ধরনের অর্থ থাকতে পারে। এখন কবিতায় ট্রাং এবং রিং শব্দটা যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা এখানে উল্লেখ করা আছে বিস্তারিতভাবে। তো এই দুটা অর্থের বাহিরে তোমার মাথায় অন্য কোনো অর্থ আসছে কিনা, বা তুমি অন্য কোনো অর্থ জানো কিনা, অথবা অন্য কোনো অর্থ তুমি চিন্তা করতে পারো কিনা, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে দেখি যে কবিতায় ট্রাঙ্ক এবং রিং এই দুটো শব্দ মানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো এখানে বলছে ট্রাঙ্ক, হ্যাঁ, মানে দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট। লং নোজ মানে হচ্ছে লম্বা নাক, অর্থাৎ হাতির লম্বা নাককে বলা হচ্ছে ট্রাঙ্কে, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে সুর। হ্যাঁ, হাতির সুরের ইংলিশটা হচ্ছে ট্রাঙ্ক। তো এখন এই ট্রাঙ্ক শব্দটা আরও বিভিন্ন অর্থেও কিন্তু ব্যবহৃত হতে পারে, তাই না? যেমন ধরো আমরা যদি নিচের ছবিটার কাছেই চলে যাই তাহলেও কিন্তু খুব সহজে জিনিসটা বুঝতে পারবো। যেমন এই ধরনের যে বক্সগুলো আমরা দেখে থাকি, যেগুলাতে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে রেখে থাকি আর কি, সেটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। এটা নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও দেখেছো। তারপর ধরো এই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এই গাছের যে নিচের অংশটা, হ্যাঁ, শক্ত মোটা অংশ, অর্থাৎ গাছের গুড়ি যেটাকে আমরা বলি, তো সেটাকেও কিন্তু ইংলিশে ট্রাঙ্ক বলে থাকে। ঠিক আছে, দুটা সবগুলোরই বানান সেম, কিন্তু অর্থগুলো আলাদা আলাদা। তো আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আনসারটা লিখবে, কিন্তু তার আগে আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে যে জিনিসটা আসলে কি, বা তোমাদের কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে। তো আমরা ট্রাঙ্কে দেখো এই যে হাতির সুর ছাড়াও আরও দুটো অর্থ কিন্তু পেলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ট্রাঙ্ক দিয়ে বক্স বোঝায়, যেটাতে আমরা আমাদের জিনিসপত্র রেখে থাকি, আর আরেকটা হচ্ছে গাছের গুড়ি বোঝায়। হ্যাঁ, এরপর এরকম রিংয়েরও একাধিক অর্থ থাকতে পারে। যেমন কবিতায় রিংটা কেন ব্যবহার করা হয়েছে সেটা আগে দেখি। এখানে বলছে আ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমেলস অর পিপল পারফর্ম অর কম্পিট। রাউন্ড মানে হচ্ছে গোলাকার, কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ, এরিয়া মানে হচ্ছে জায়গা। হ্যাঁ, পারফর্ম মানে হচ্ছে দেখানো বা প্রদর্শন করা, আর কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। অর্থাৎ এই লাইনের অর্থ হচ্ছে যে তারা রিং বলতে এমন একটা আবদ্ধ গোলাকার জায়গাকে বোঝাচ্ছে যেখানে মানুষ অথবা প্রাণীগুলো কি করে, বিভিন্ন কিছু প্রদর্শন করে অথবা কোনো একটা প্রতিযোগিতা করে। There are seats around the outside of the ring for the audience. অডিয়েন্সের বাংলা অর্থ হচ্ছে দর্শক, আর অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, আউটসাইড মানে হচ্ছে বাহিরে। অর্থাৎ এই যে গোলাকার যে জায়গাটা রয়েছে এর চারপাশে বাহিরে অডিয়েন্সদের বা দর্শকদের বসার জন্য কি আছে,
জায়গা থাকে বা সিট থাকে। তো এইটা আমরা হয়তো বা অনেকে সরাসরি দেখেছি যে সার্কাসের ক্ষেত্রে, অথবা টিভিতে আমরা দেখে থাকি এরকম বক্সিং রিং থাকে, ওই যে বক্সিং খেলাটা যেখানে হয়ে থাকে। তো এই টাইপের জিনিস হয়তো তোমরা সরাসরি দেখেছো, না হয় টিভিতে দেখেছো। তো এখানে ওরা একটা এক্সাম্পলও দিয়েছে যে আ সার্কাস রিং অর আ বক্সিং রিং। অর্থাৎ এই যে সার্কাসের যে রিংটা থাকে অথবা বক্সিংয়ের যে রিং, সেটাকেও আমরা কিন্তু রিং বলে থাকি। তো দেখো, আমরা যদি আমাদের ছবিটার দিকেও তাকাই তাহলে রিংয়ের আরও দুটো শব্দ কিন্তু আমরা পেতে পারি। যেমন ধরো, এই যে টেলিফোন কি করে, টেলিফোন কিন্তু রিং করে, অর্থাৎ টেলিফোনে যখন একটা কল আসে তখন কিন্তু আমরা সেটাকে বলি হচ্ছে রিং। আবার ধরো, আমরা মেয়েরা বিশেষ করে হাতে কি করি, একটা আংটি পরি, যেটাকে আমরা বাংলায় আংটি বলি, একটু এই যে গোল টাইপের যে ছোট ছোট জিনিস আমরা আঙ্গুলের মধ্যে পরি, হাতের আঙ্গুলে, সেটাকে আমরা বাংলায় আংটি বললেও ইংলিশে বলি হচ্ছে রিং, তাই না? এই যে ওয়েডিং রিংয়ের কথা আমরা প্রায় শুনে থাকি। তো নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে। তো এখন চলো আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, যেখানে হচ্ছে তোমাদের জন্য আনসারটা রেডি করা আছে। তো দেখো, ট্রাঙ্ক শব্দটার একটা মিনিং আমরা তো বইয়েই পেলাম, আর বাকি যে দুইটা মিনিংয়ের কথা আমি বললাম সেই দুইটা আমি এইখানে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক দিয়ে আমরা কি বুঝতে পারছি যে আ বক্স ফর স্টোরেজ, অর্থাৎ যেখানে আমরা কি করি, জিনিসপত্র রাখি, সে ধরনের কোনো বক্সকে বলা হচ্ছে কি ট্রাঙ্ক, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটা একটা লিখতে পারো। দ্বিতীয়টা হচ্ছে কি লিখতে পারো, দ্বিতীয়টা হচ্ছে এই যে গাছের গুড়ি বলতে আমরা যেটা বুঝি সেটাও হচ্ছে ট্রাঙ্ক। তো সেজন্য লিখতে পারো যে মেন স্টিম অব আ ট্রি। হ্যাঁ, এভাবেও লিখতে পারো, অথবা তোমরা যদি চাও আর একটু বড় করে লিখতে পারো যে দ্য ট্রাঙ্ক ইজ দ্য সেন্ট্রাল থিকেস্ট পার্ট অফ আ ট্রি, অর্থাৎ ট্রাঙ্ক বা গুড়ি হচ্ছে একটা গাছের সবচেয়ে মোটা অংশ এবং একটা সেন্ট্রাল পার্ট এটা, ঠিক আছে? তো এইভাবে করে ট্রাঙ্ক শব্দটার আরও দুটো অর্থ তোমরা লিখে নিতে পারো। তারপর এখানে রিং শব্দটার জন্য আমরা যেটা পেয়েছি বইয়ে, তার বাহিরে আরও দুটা আমরা অ্যাড করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে টেলিফোন যখন বেজে উঠে, হ্যাঁ, তখন যে একটা শব্দ হয়, অর্থাৎ কেউ আমাদের কল করলে টেলিফোনে বা মোবাইলে, সেটাকে আমরা কি বলি, রিং বলি। তাহলে এইভাবে লিখতে পারো, রিং ক্যান মিন টু মেক আ টেলিফোন কল, অর্থাৎ রিং দিয়ে কি বোঝানো যেতে পারে, টেলিফোন কলকে বোঝানো যেতে পারে। এটা একটা মিনিং তোমরা লিখতে পারো রিং নিয়ে। আরেকটা হচ্ছে যেটা খুবই কমন, সেটা হচ্ছে আমরা হাতে পরে থাকি, হ্যাঁ, হাতের যে আংটি, তো সেটাকে তোমরা বলতে পারো এরকম, আর রিং ইজ আ সার্কুলার ব্যান্ড অর্ন অন দ্য ফিঙ্গার। সার্কুলার মানে হচ্ছে গোলাকার, হ্যাঁ, অর্থাৎ রিং হচ্ছে একটা গোলাকার ব্যান্ডের মতো, যেটা হচ্ছে আঙ্গুলে পরা হয়, ঠিক আছে? তাহলে এই দুইটা তোমরা লিখতে পারো এইভাবে, অর্থাৎ রিংয়ের জন্য এই দুইটা, আর ট্রাঙ্কের জন্য হচ্ছে এই দুইটা মিনিং তোমরা বাড়তি লিখে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটাতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।